রানা আহমেদ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সুজির পান্তুয়া। তার জন্য আমি এখানে 10 টাকাওয়ালা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। তাহলে দেখে নিন আমি সুজির পান্তুয়া কিভাবে বানাই। এবার পাশে আমি কড়া বসিয়ে দিয়েছি, 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার সুজিটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার সুজিটা হালকা ভেজে নেব, খুব হালকা, তবে সুজিটাকে ভেজে নিতে হবে ভালো করে। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। দেখুন সুজিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 250 গ্রাম দুধ দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ দিচ্ছি, আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি আমি। সুজিটাকে ভালো করে পাক দিতে হবে। দেখুন শুকনো শুকনো যখন হয়ে যাবে সুজিটা, তখন ভাববেন পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখুন সুজিটা আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এবার ওর উপরে আরেকটু আমি ঘি দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো খাবার সোডা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মেখে নিলে পান্তুয়াগুলো ফেটে যাবে না, তাই বেশিক্ষণ ধরে একটু মেখে নিতে হবে। দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে অল্প পরিমাণে রিফাইন তেল নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন। এবার হাতের মধ্যে বুলিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন এরকম সাইজটা হবে। আর এইভাবে আমি সবগুলো গোল করে পাকিয়ে নেব। দেখুন পান্তুয়াটা আমি গোল করার পর একটুও ফেটে যায়নি। আমি বেশিক্ষণ ধরে ঠেসেছিলাম, সেই কারণে ফাটেনি। এবার এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন আমি সবগুলো গোল করে পাকিয়ে নিয়েছি। এবারে পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার গোল করে রাখা পান্তুয়াগুলো দিয়ে দেব। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তেলটা গরম হওয়ার পরেই কিন্তু দেবেন, না হলে চিটে যেতে পারে। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, অনেক সময় করে কিন্তু ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি। ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল আমি সরিয়ে রেখে ওই কড়াইতেই আমি জলটা দিয়েছি, সেই জন্য এরকম দেখাচ্ছে। এবার ওর মধ্যে 2টো এলাচ আমি ছিঁচে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি, 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনির একটা সিরাম তৈরি করে নিতে হবে। আমি এখানে 150 গ্রাম চিনিটা ব্যবহার করেছি। ততক্ষণ পর্যন্ত ফোটাবেন যতক্ষণ না চিটচিটে ভাবটা আসছে। দেখুন এইভাবে দেখে নেবেন। এই দেখুন চিটচিটে ভাবটা চলে এসেছে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা পান্তুয়াগুলো দিয়ে দেব। এইভাবে একটা একটা করে দিয়ে দেবেন। আমার এই পান্তুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার একটু ফুটিয়ে নেব, দিয়ে আধ ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর রসটা ওর মধ্যে টেনে নিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার একটি পাত্রর মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।